এই অপশনটাতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লোজ করে দিবেন। এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শুরু হয়েছে। এই বাম দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন টেস্ট প্যাটার্ন, এখানে আপনি একটা একটা করে সিরিয়াল বাই দেখবেন। পিক্সেল অন ব্ল্যাক ক্লিক করবেন, মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ অ্যানাদার ভিডিও। আমি আছি আপনাদের সাথে, আপনারা আছেন নাইন ফ্রিল্যান্স কর্নারের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা ইউজড ল্যাপটপ কেনার আগে সচেতন হবেন। অর্থাৎ আপনি ইউজড ল্যাপটপ কেনার সময় যে বিষয়গুলো আপনি না দেখলেই নয়, যে বিষয়গুলো আপনি ভালো করে দেখে নিলে তাহলে আপনি ঠকার চান্স একেবারেই 0%। তো আপনাকে সেটা করতে হবে, সেটা হচ্ছে প্রথমত আপনাকে চেক করতে হবে আপনি আত্মীয়র কাছ থেকে কিনেন কিংবা মার্কেট থেকে কিনেন, আপনি এই বিষয়গুলো অবশ্যই চেক করে নেবেন, তাহলে আপনি সঠিক জিনিসটাই ক্রয় করতে পারবেন। প্রথমত আপনি এখানে চলে আসবেন, আসার পর এখানে দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে র্যাম রোম ঠিক আছে কিনা, লোকাল ডিস্ক এগুলো যেরকম সে বলছে ওইরকম অনুযায়ী আছে কিনা, এটা চেক করে নেবেন। এটা চেক করার পর আপনারা যেটা চেক করবেন সেটা হচ্ছে সেকেন্ড গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে ডিসপ্লে টেস্ট করতে হবে। তো আপনাকে ওনাকে বলবেন যে ওয়াইফাই কিংবা হটস্পট কানেক্ট করে দিতে। করার পর হচ্ছে আপনি গুগল ক্রমে আসবেন। আসার পর আপনারা অবশ্যই জানেন গুগল ক্রমে কিভাবে আসতে হয়। গুগল ক্রমে আসবেন, আসার পর এখানে লিখবেন অনলাইন ডিসপ্লে টেস্ট। অনলাইন ডিসপ্লে টেস্ট লিখে সার্চ করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা, আপনি যে কোনো একটার মধ্যে প্রথমটায় যাই। প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা সঠিক একটা ওয়েবসাইট, এখান থেকে ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট নন, এখান থেকে সিলেক্ট অল করে দিবেন। দেওয়ার পর এখান থেকে স্টার্ট টেস্ট এই অপশনটাতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লোজ করে দিবেন। এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শুরু হয়েছে। এই বাম দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন টেস্ট প্যাটার্ন, এখানে আপনি একটা একটা করে সিরিয়াল বাই দেখবেন। পিক্সেল অন ব্ল্যাক ক্লিক করবেন, মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করবেন। এটা হচ্ছে পুরা একেবারে কালো। এর মধ্যে এই যে কালো দেখতে পাচ্ছেন, এটার মধ্যে যদি কোনো সাদা দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার ল্যাপটপের স্ক্রিনে সমস্যা আছে, ডিসপ্লেতে সমস্যা আছে। এরপর হচ্ছে পিক্সেল অন হোয়াইট। এই হোয়াইটের মধ্যে কোনো যদি কিছু দেখতে পান ছোটখাটো কিংবা সাদা কালো, তাহলে বুঝতে পারবেন এখানে সমস্যা আছে। এরপর রেড, এভাবে করে পর্যায়ক্রমে আপনারা টেস্ট করবেন। এই যে এই বিষয়গুলো টেস্ট করবেন, এভাবে ভালো করে টেস্ট করবেন এখানে অন্য কোনো কালার আছে কিনা। আপনারা যখন টেস্ট করবেন তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটা দেখানো হলো, এবার আমরা চলে যাই আরেকটা গুরুত্বপূর্ণ অপশনে, সেটা হচ্ছে কিওয়ার্ড টেস্ট। আপনার যে ল্যাপটপের যে কিবোর্ডটা আছে, আপনার এই সবগুলো কিবোর্ড কি ঠিক আছে কিনা এটা আমরা টেস্ট করব এখন। এটা টেস্ট করে নিতে হবে যেহেতু আপনি এটা দিয়ে কাজ করবেন। কিবোর্ড টেস্ট অনলাইন, এটাতে ক্লিক করবেন। প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতেই চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এবার এখান থেকে আপনার ল্যাপটপে যতগুলো কিওয়ার্ডের যে অপশনগুলো আছে সবগুলো অপশন আপনি ক্লিক করবেন, চাপবেন একেবারে এ টু জেড সবগুলো চাপবেন। যেটা উঠবে না ধরে নিবেন সেটা, সেই বাটনটাতে সমস্যা আছে।
তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ঠিক আছে। এই এক্সট্রা যে সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে কিনা কিবোর্ড গুলা থাকে ওইগুলোর মধ্যে থাকে, আপনার ল্যাপটপে এগুলাই থাকবে শুধুমাত্র। এই যে আমার সব ঠিক আছে। এইভাবে করে কিবোর্ড টেস্ট করে নেবেন। এরপর আমরা চলে যাব আরেকটা ধাপে, সেটা হচ্ছে সাউন্ড টেস্ট। আপনার ল্যাপটপের যে সাউন্ড, সেই সাউন্ডটা কি ঠিক আছে কিনা এটা টেস্ট করতে হবে। তো এটা আপনি কিনবেন, কিনে নিয়ে আসলেন, পরবর্তীতে তারা তো ফেরত নিবে না যেহেতু ইউজড ল্যাপটপ, কিংবা আপনি একটা প্রবলেমে পড়তে পারেন, সেজন্য সবগুলো ধীরে সুস্থে টেস্ট করে নিয়ে আসবেন। আমরা টেস্ট করবো এখন সাউন্ড টেস্ট, SOU সাউন্ড, সাউন্ড টেস্ট অনলাইন। এই যে সাউন্ড টেস্ট অনলাইন এটা চলে আসছে। তো চলে আসছে, আসার পর আপনারা এখান থেকে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট করতে হবে। Left channel. Right channel. Left channel. টেস্টটা করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে খুবই সহজে এবং সবার আগে। আমার ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে ডাইরেক্টলি আমার ফেসবুক প্রোফাইল আমি দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশনে, আপনি সেখান থেকে আমাকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।